একটু আইসক্রিম আমি খেয়ে দেখব। দারুণ হয়েছে, দারুণ খেতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছেন। তো আমার চ্যানেলের নাম হচ্ছে আরজু কিচেন ব্লগ। আজকে আমি আমের আইসক্রিম বানিয়ে দেখাবো। তো আমের আইসক্রিম কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি আম নিয়েছি, আমগুলো টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে আমের খোসাটা আমি ছিলে নিলাম। এগুলো আমার গাছেরই আম, দেখো কত সুন্দর আমগুলোর কালার। এইভাবে আমি আমটাকে কেটে নিলাম। এভাবে সবগুলো আমি কেটে নিব। এখন আমগুলোকে আমি কেটে নিয়েছি। এখন একটা মিক্সি জারে পেস্ট করে নিয়ে নেব। তো এখানে মিক্সি জারটা নিয়ে নিলাম। নিয়ে এখন এগুলো সবগুলো এখানে দিয়ে পেস্ট করে নিয়ে নেব। তো আমগুলো দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন কয়েকটা আমি দিয়ে দেব কাজু বাদাম, আর কয়েকটা দিয়ে দেব কিশমিশ। তো এখন এটা ঢাকনা দিয়ে পেস্ট করে নিয়ে নেব। এখন এটা পেস্ট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে পেস্টটা। এইরকম করে পেস্ট করে নিয়েছি। আর কাজু বাদামটা যে দিয়েছি ওটাও গুঁড়ো হয়ে গেছে, আর কিশমিশটাও গুঁড়ো হয়ে গেছে। আর এখানে নিয়েছি 500 গ্রাম দুধ। এখানে গাইয়ের দুধ নিয়েছি, তো 500 গ্রাম দুধটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে গরম করে নিয়ে নেব। এখানে 10 টাকা দামি দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এভরিডেটা আমি নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে আইসক্রিমটার টেস্টটা বেশি হয় আর খুবই টেস্টি হয়, স্বাদটা বাড়ে। তো আপনারা গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম চিনি, অল্প চিনি দিয়েছি। আর আমে তো মিষ্টি আছেই, তো একটু চিনি দিয়ে নিলাম আর একটু মিষ্টিটা ভালো হওয়ার জন্য। তো এখন গুঁড়ো দুধটা দেওয়ার পরে দেখো কতটা ঘন হয়েছে দুধটা। এখানে আমি বাটিতে ঠান্ডা দুধ নিয়েছি। নিয়ে এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কাস্টার্ড পাউডারটা দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। ঠান্ডা দুধে দিলে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশে যায়। তো এটা আমি গরম দুধে ওখানে দিয়ে দিব। গরম দুধে দিলে এটা ফেটে যেতে পারে। আর এটাকে এইভাবে ভালো করে গুলে নিতে হবে। দুধটা অনেকটা ঘন হয়েছে। আর এখানে এখন যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। এটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, একদম গাঢ় করার জন্য। দেখো এখন কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, এরকম হয়েছে গাঢ় হয়ে। তো এটাকে এখন একটা গামলার মধ্যে নামিয়ে নিব। এখানে একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে ঢেলে দিলাম দুধটা। এটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে। এখন দুধটাকে পুরো ঠান্ডা করে নিয়ে নেব। এখন দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। তো এখানে যে আমি আমটা পেস্ট করে রেখেছি সেই আমের পেস্টটা এখানে দিয়ে দেব। এখানে একটা আমুলের আইসক্রিম নিয়েছি। তো এখানে সাদাটা দিলে ভালো হয়, তো এটা 2 কালারে আছে, তো আমি দিয়ে দেব। এটা একটু গরমে ছিল তো গলে গিয়েছে। এখন দিয়ে ভালো করে এখন আম আর আইসক্রিমের সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে নেব। আর আমুলের আইসক্রিমটা দিলে এটার কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়ে, সেজন্য আমি দিয়ে দিলাম। আর
আইসক্রিম যে বানাবো, আইসক্রিম ফ্লেভারটা না আসলে কি ভালো লাগে। তো এই জন্য আমি 10 টাকা দামি একটা আমুলের আইসক্রিম দিয়ে দিলাম। এটা কিন্তু একদম আইসক্রিমের টেস্টটাই পাওয়া যাবে। এখন দেখো সম্পূর্ণ মিক্সড করে নিয়েছি আইসক্রিম আর আমের পেস্টটা আর হচ্ছে দুধটা, একদম এইরকম থকথকে হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এদিকে আমরা আমুলের আইসক্রিম খেয়েছি, তো এই বাটিগুলো আমি রেখে দিয়েছি, ফেলে দেইনি। তো এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এগুলোতে আমি আইসক্রিমগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখন একটা থালার মধ্যে কাপগুলো আমি বসিয়ে নেব, সবগুলোই এভাবে বসিয়ে দিলাম। আর যে আইসক্রিমটা ঢেলে দিলাম ওই মোলটাও এখানে বসিয়ে দেই, দিয়ে এইভাবে আমি সবগুলোতে এখন আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দেব। তো এইভাবে আমি সবগুলো ভর্তি করে নিয়ে নিব। এখন সবগুলো মোল্ডে আমার রেডি হয়ে গেছে। তো এটাকে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। উপরে যেন বরফ জমে না যায় সেজন্য একটা থালা দিয়ে এটাকে ঢেকে নিব। আর এটা 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তো ফিরে আসছি 5-6 ঘন্টা পর। 5-6 ঘন্টা পর ফিরে এলাম। দেখো আমের আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদম আইসক্রিমের মতো টেস্ট আসবে, কারণ আমি একটা আইসক্রিম দিয়েছি আমুলের। তো দেখতে কিন্তু দারুণ হয়েছে আইসক্রিমটা, কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। এখন আমি একটা আইসক্রিম নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। তো আপনারা দেখতে থাকুন। আর আমার আইসক্রিম রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো একটু আমি চামচ দিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর, একদম দোকানের মতো আইসক্রিমটা হয়ে গেছে। এটা কিন্তু খেতে একে দারুণ হয়েছে, দারুণ অসাধারণ খেতে হয়েছে। এটা দোকানের থেকে কিন্তু একদম বাড়িতে যে বানানো বোঝাই যাবে না যে এটা বাড়িতে বানানো। আর আইসক্রিমটা এত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, একদম দারুণ দারুণ অসাধারণ। তো আজকে এ পর্যন্ত, লাইক করেন। থ্যাংক